चटोकवाड़ी श्रापित है वो जगह और वो पेड़ भी जहां मुंजा की अस्थियां गड़ी हैं। ভারতবর্ষে ব্রাহ্মণ সমাজের মধ্যে পুরুষদের পৈতে বা উপবীত ধারণ করানোর যে সংস্কার প্রচলিত রয়েছে সেই অনুষ্ঠানকে এই দেশের বিভিন্ন প্রদেশে বিভিন্ন নামে অভিহিত করা হয়। যেমন প্রাচীন সংস্কৃতি উপবীত, বাংলায় পৈতে, গৌবলয় অঞ্চলে জনৌ বা মুন্ডন এবং দক্ষিণ ভারতীয় অঞ্চলগুলিতে এই সংস্কারকে মুঞ্জ বলা হয়। ভারতের মহারাষ্ট্র রাজ্যের সন্নিকটে সমুদ্রের ধারে কোঙ্কণ উপকূলবর্তী গ্রামগুলোতে একটা ভৌতিক লোককথা বা মিথ, যেটাকে সংস্কৃতে দন্তকথা বলা হয়, তা প্রচলিত আছে। এই দন্তকথাটি হলো যে যদি কোনো ব্রাহ্মণ সন্তান তার পৈতে হওয়ার 10 দিনের মধ্যে অপঘাতে মারা যায় তাহলে তার আত্মা মুক্তি না পেয়ে বিদেহী রূপে ঘুরতে থাকে। পৈতে হওয়ার অথবা মুঞ্জের ঠিক পরেই মৃত্যুবরণ করে আত্মায় রূপান্তরিত হওয়া সেই অশরীরীকেই বলা হয় মুঞ্জা। মুঞ্জাকে কেন্দ্র করে এই ধরনের ভয়ালো মিথ বা উপাখ্যান ভারতের সমস্ত প্রদেশেই ভিন্ন ভিন্ন নামে রয়েছে। যেমন সংস্কৃতে একে বলা হয় ব্রহ্ম রাক্ষস এবং বাংলাতে এদেরকেই বলা হয় ব্রহ্মদৈত্য। এই মুঞ্জারা সাধারণত জঙ্গল বা নির্জন জায়গায় গজিয়ে ওঠা কোনো পিপুল, বেল বা অশ্বত্থ গাছকে আশ্রয় করে সেখানেই বিরাজ করে এবং কোনো বিশেষ তিথি বা নক্ষত্রে নিজেদের নাগালের মধ্যে কোনো পথিক বা কাউকে পেয়ে গেলে তার উপরে ভর করে নিজের অতৃপ্ত বাসনা বা আকাঙ্ক্ষা চরিতার্থ করতে চায়। এরা সবচেয়ে খুশি হয় নিজেদেরই আত্মীয় বা পরিচিত কারোর উপরে ভর করতে পারলেই। নির্মাতা দীনেশ বিজন এবং অমর কৌশিক, যারা এর আগে সিনেমা প্রেমীদের স্ত্রী, রুহি এবং ভেড়িয়ার মতো উপভোগ্য হরর কমেডি মুভি উপহার দিয়েছেন, তারাই চতুর্থবারের জন্য নিজেদের হরর মুভির বিষয় বা সাবজেক্ট হিসেবে বেছে নিয়েছেন এই কোঙ্কণীয় দন্তকথার মুঞ্জা থিমটাকেই। ছবির কাহিনীকার হলেন নীরেন ভাট এবং ফিল্মটি পরিচালনা করেছেন এই মুহূর্তে মারাঠি ফিল্মের অত্যন্ত জনপ্রিয় পরিচালক আদিত্য সরপোতদার। ফিল্মের কাহিনী শুরু হয় কোঙ্কণ উপকূলে সমুদ্রের ধারে এক অখ্যাত গ্রাম চিতুয়াড়ার এক কিশোরকে দিয়ে। সেই কিশোরটি ঘটনাচক্রে মুন্নি নামের এমন একটি মেয়ের প্রেমে পড়ে যায় যে মেয়েটি তার চেয়ে বছর 7 বড়। স্বাভাবিকভাবেই এই প্রেম হয় পুরোটাই একতরফা এবং ছেলেটি তার পরিবারের সদস্যের দ্বারা প্রবলভাবে তিরস্কৃত এবং ভর্ৎসিত হয়। এরপরে সেই কিশোর ছেলেটি সেই মেয়েটির মন পাওয়ার জন্যে বশীকরণকেই একমাত্র উপায় বলে স্থির করে এবং তার জন্য সে কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিকের সাহায্য নেয়। কিন্তু এর মধ্যেই সেই ছেলেটির পরিবার সেই ছেলেটির মুন্ডন বা পৈতের ব্যবস্থা করে। তার পৈতে হয়েও যায়, কিন্তু পৈতে বা মুন্ডনের 10 দিন পূর্ণ হওয়ার আগেই সেই ছেলেটি কালা জাদুর কিছু ভুল প্রক্রিয়ায় আকস্মাৎ মারা যায়। क्या हुआ था? काला जादू। যেহেতু তার মুঞ্জ বা মুন্ডন বা পৈতের 10 দিন তখনও অতিবাহিত হয়নি, তাই সে পরিণত হয়ে যায় ব্রহ্মরাক্ষস বা মুঞ্জায় এবং চিতুয়াড়ার গভীর জঙ্গলে একটা ভগ্ন এবং পরিত্যক্ত জঙ্গলে ঘেরা খণ্ডহরের মধ্যে একটা অশ্বত্থ গাছে আশ্রয় নেয়। তার অতৃপ্ত আত্মার একটাই অভীষ্ট হয়ে দাঁড়ায় মুন্নি সে লগিন, অর্থাৎ মুন্নির সাথে বিবাহ। मुन्नी हमारे गांव की है। उस गांव नहीं जाना। कब तक रोकोगे उसे? भूल गए क्या? पिछली बार गए तो क्या हुआ था? এই ঘটনার প্রায় 70 বছর পরে পেশায় ওয়েডিং ফটোগ্রাফার বিট্টু তার মা এবং ঠাকুমার সাথে সেই চিতুয়াড়ার গ্রামে আসে। বিট্টু আর কেউই নয়, সে হলো অশ্বত্থ গাছে থাকা সেই মুঞ্জারই বংশধর। আর সংযোগের বিষয় হলো যে বিট্টুও বেলা নামের একটি তরুণীকে একতরফা ভালোবাসে, যে নাকি তার চেয়ে 7 বছরের বড়। একদিন ঘটনাচক্রে বিট্টু চিতুয়াড়া সেই খণ্ডহরে চলে যায়। ঘটনাচক্রে সেই রাত ছিল অমাবস্যার কাল রাত্রি। বিট্টুর অসতর্কতার সুযোগ নিয়ে অশ্বত্থ গাছস্থিত সেই মুঞ্জা বিট্টুকে নিজের নিয়ন্ত্রণে এনে ফেলে। এর কিছুক্ষণ পরে বিট্টুর দাদিমা অর্থাৎ ঠাকুমা, যিনি বিট্টুর পারিবারিক ইতিহাস সম্পর্কে বেশ ভালো রকমই ওয়াকিবহাল ছিলেন, তিনি তার নাতিকে খুঁজতে বেরিয়ে সেই খণ্ডহরের মধ্যে থেকে বিট্টুকে উদ্ধার করে চিতুয়াড়ার খণ্ডহরের বাইরে বের করে আনতে সক্ষম হলেও মুঞ্জা দাদিমাকে ঘাড় মোটকে মেরে ফেলে। এরপরে প্রতি সন্ধ্যায় সেই মুঞ্জা ক্রমাগত বিট্টুকে নানা রকমভাবে উত্ত্যক্ত করতে থাকে এবং তার প্রেমিকা মুন্নিকে
খুঁজে বের করে তার সাথে মিলন করিয়ে দেওয়ার জন্য চাপ দিতে থাকে। দিনের বেলায় বিট্টু স্বাভাবিক থাকলেও রাতের বেলায় মুঞ্জার প্রভাবে এবং অত্যাচারে সে অস্থির আর অস্বাভাবিক হয়ে যায়। এটা লক্ষ্য করে তারই বন্ধু। বিট্টু তাকে সব কিছু খুলে বলে। প্রথমে অবিশ্বাস করলেও তার বন্ধু বুঝতে পারে যে বিট্টুর সব কথাই সত্যি। এরপরে নানান ঘটনা এবং ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে বিট্টু এবং তার বন্ধু একজন প্যারানর্মাল এক্সপার্টের সন্ধান পায়, যার নাম হলো এলভিস করিম প্রভাকর। দুই বন্ধুর মুখ থেকে সমস্ত ঘটনা শোনার পরে এলভিস করিম প্রভাকর মুঞ্জাকে ধ্বংসের উপায় হিসেবে বিট্টুদের একটা অদ্ভুত ধরনের কার্যের কথা বলেন এবং প্রচুর টাকার বিনিময়ে তিনি নিজেও বিট্টুদের গ্রামে যেতে রাজি হন। तुम्हारा मुझे को ये एकदम बढ़ाया, लेकिन इसका चार्ज। এরপরে কি হলো? বিট্টু কি নিজেকে মুঞ্জার কবল থেকে মুক্ত করতে পারলো? মুঞ্জা এবং মুন্নির কি শেষ পর্যন্ত মিলন হয়েছিল? মুন্নিকে কি শেষ পর্যন্ত খুঁজে পেয়েছিল বিট্টু এবং তার বন্ধু? মুঞ্জাকে কি ধ্বংস করা গেল? বিট্টু আর বেলার অসম সম্পর্কের পরিণতি বা কী হলো? এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে গেলে আপনাকে ফিল্ম মুঞ্জা দেখতে হবে। কাহিনীর পরে ছবির মূল্যায়ন প্রসঙ্গে বলতে হয় যে মুঞ্জা অবশ্যই একটি উৎকৃষ্ট মানের ভৌতিক সিনেমা, যার প্রথমার্ধ জমজমাট, দ্বিতীয়ার্ধ আরও বেশি জমজমাট। क्या चाहिए उसे? उसको शादी करने का है किसी मुन्नी से। Why are you sure you're not on drugs? তবে সিনেমাটা আপনি সম্পূর্ণভাবে যদি এনজয় করতে চান তাহলে আপনাকে এটা থিয়েটার হল বা প্রেক্ষাগৃহেই দেখতে হবে। হরর ফিল্মের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সিনেমাটোগ্রাফি বা ক্যামেরা ওয়ার্ক, লাইটস অ্যান্ড শেডস এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক। আর এই তিনটের মজা আপনি সিনেমা হল ছাড়া নিতেই পারবেন না। ফিল্ম মুঞ্জার এই তিনটে জিনিসই অত্যন্ত উঁচু মানের। দীনেশ ভিজন এবং অমর কৌশিকের আগের তিনটে ছবি স্ত্রী, রুহি এবং ভেরিয়ার সাথে তুলনা করলে মুঞ্জা তুলনামূলকভাবে এদের চেয়ে আরও একটু ভালো এবং উপভোগ্য সিনেমা। আগের তিনটে ছবিতে হররের তুলনায় কমেডির ভাগ একটু বেশি ছিল, কিন্তু মুঞ্জাতে কমেডি থাকলেও এর হরর পার্টটা তুলনায় বেশি। অভিনয় প্রত্যেকেই ভালো করেছেন, বিশেষ করে বিট্টুর চরিত্রে যিনি অভিনয় করেছেন তিনি অসাধারণ। বাহুবলী ছবির সেই কাটাপ্পা মানে অভিনেতা সত্যরাজও এই ফিল্মে প্যারানর্মাল এক্সপার্টের চরিত্রে আছেন এবং যথারীতি জমিয়ে দিয়েছেন। এই ছবিতে অভিনয়ের ক্ষেত্রে সবচেয়ে কঠিন বিষয় যেটা ছিল সেটা হলো এর কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ মুঞ্জা আদৌ কোনো অভিনেতাই নয়, তাকে কম্পিউটার গ্রাফিক্সের কৌশলের সাহায্যে কৃত্রিমভাবে সৃষ্টি করা হয়েছে এবং পরে এডিটিংয়ে জুড়ে দেওয়া হয়েছে। অভিনেতারা দৃশ্য বা সিকোয়েন্স অনুযায়ী যখন অভিনয় করেছে তখন কিন্তু বাস্তবে তাদের সামনে তাদের সাথে মুঞ্জা বা তার অবয়ব বলে কিছুই ছিল না, সেটাকে পরে গ্রাফিক্সে তৈরি করে এডিটিংয়ে জুড়ে দেওয়া হয়েছে। छोड़ दे उसे वरना क्या करेगी? এই জায়গা থেকে বিচার করলে আপনাকে এই সিনেমার প্রত্যেক অভিনেতা অভিনেত্রীকেই দুর্দান্ত বলে মানতেই হবে। মুঞ্জা একটা এন্টিটি নির্ভর ভূতের সিনেমা, অর্থাৎ এই সিনেমাতে ভূত বা শয়তানের কেবল অনুভূতি নয়, তার প্রত্যক্ষ উপস্থিতি রয়েছে, যেমনটা ৮০-র দশকে র্যামসে ব্রাদার্সের ভৌতিক সিনেমাগুলোতে থাকতো। পরে বিক্রম ভাট বা রাম গোপাল ভার্মা এই ধারণাটাকে প্রায় বিলুপ্ত করে দিয়েছিলেন। মুঞ্জাতে সেটা অনেক দিন পরে আবার ফিরে এসছে। এই ছবির ক্লাইম্যাক্স আমাদের সেই রামসে ব্রাদার্সের ভয়ালো সিনেমাগুলোর কথাই মনে করিয়ে দেয়। মেকআপ খুবই উঁচু মানের। ব্রহ্মরাক্ষস ধারণাটা অবশ্য হিন্দি ছবিতে নতুন নয়। বেশ কয়েক বছর আগে নির্মাতা নির্দেশক বিক্রম ভাট তার ক্রিয়েচার নামে একটি ভৌতিক ছবিতে ব্রহ্মরাক্ষসকে দর্শকের সাথে পরিচিত করিয়েছিলেন। কিন্তু যদি তুলনা হয় তাহলে ক্রিয়েচারের তুলনায় মুঞ্জা অনেক ভালো এবং উপভোগ্য সিনেমা। আপনি যদি ভূতের সিনেমা দেখতে সত্যিই ভালোবাসেন তাহলে কারোর কথায় কান না দিয়ে এই মুঞ্জা ছবিটা দেখে ফেলুন, আপনার পয়সা উসুল হয়ে যাবে। তবে দেখলে অবশ্যই সিনেমা হলেই দেখবেন।